5 আগস্টের পট পরিবর্তনের পরে এখন যে সরকারটি ক্ষমতায়, যেহেতু সেই সরকারটির কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, ফলে এখনো কেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সংকট হবে? এবং এটা এনসিপির যুগ্ম কি বলে সেকেন্ড ম্যান কেনই বা বললেন? তিনি হয়তো এটা উপলব্ধি করতে পেরেছেন। এনসিপি তো একটি নতুন দল, এনসিপির রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। কিছুদিন আগেও তাদের অনেকেই ছাত্র ছিলেন, অনেকেই কখনো কর্মজীবনে প্রবেশ করেন নাই, অনেকেই আন্দোলনের সময় সামনের দিকে ছিলেন। ফলে এই রাজনীতির মধ্যে এসে তারা কিন্তু এক ধরনের জীবন সম্পর্কে, মানুষ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছেন এবং সরকার ব্যবস্থা, রাজনীতি, নানান বিষয়ে তাদের অভিজ্ঞতা হচ্ছে, যে অভিজ্ঞতা খুবই জরুরি একজন রাজনীতিবিদের জন্য। এবং সম্ভবত তারা এই অভিজ্ঞতাটি অর্জন করতে পেরেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটি সংকট। এখন আপনি যখন ক্ষমতার জন্য অপেক্ষা করবেন, আপনি চাইবেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক, কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হবেন না। সমস্যাটা এই জায়গাতেই। বাংলাদেশের প্রকৃত অর্থে একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যেটি 2001 সালে যখন আওয়ামী লীগ সরকার ভোটে হেরে যায়। লতিফুর রহমান সাহেব তখন ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। সেইবারই শান্তিপূর্ণভাবে মূলত ক্ষমতা হস্তান্তর হয়েছিল, নির্বাচন হয়ে গেছিল। তার আগে আপনি যদি চিন্তা করেন, অভ্যুত্থান হয়েছে দুজন প্রেসিডেন্ট নিহত হয়েছেন। তারপরে অভ্যুত্থান করে যিনি ক্ষমতা এসেছিলেন তিনি ডিসেম্বরের 6 তারিখ গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। 3 জোটের রূপরেখায় এই আন্দোলন হয়েছিল এবং সেই সময় আমি ছাত্রনেতা ছিলাম। তারপরে আমি যদিও ছাত্র রাজনীতি ছেড়ে দেই, কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করি যে ক্ষমতা পেলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না। এবং এরপরে যেটি হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রবল আন্দোলন হয় 96 সালে এবং সেই সময় একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটি আমি অবশ্য বলবো যে বিএনপি এক ধরনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচনটা করেছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচন গণদাবির মুখে যখন তারা বুঝলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে ভালো, তখন তারা রাজি হয়েছিলেন এবং ফেব্রুয়ারিতে একটি ইলেকশন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করে তারা রিজাইন করেছিলেন এবং আবার নির্বাচন হয়েছিল। আমি ওটাকেও মোটামুটি শান্তিপূর্ণ বলবো। তবে তার আগে বৃহৎ হরতাল, অত্যন্ত কঠোর হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সেই সময় জামাতে ইসলাম বলেছিল যে এক ধরনের নৈতিকভাবে তারা একাত্মতা সমর্থন করেছে। এবং তারপরে যেটি হয়েছিল 96 সাল থেকে 2001-এর যে শাসন, সেইখানে ভোট হয়েছিল এবং পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। এবং তারপরে তো আপনারা জানেন যে 1/11 হয়েছিল। 2 বছর তত্ত্বাবধায়ক সরকার হতে এসে তারা অন্তর্বর্তী হয়ে গিয়েছিলেন এবং তারপরে গত 16 বছর এই সরকারের সময় এই প্রশ্ন কেন আক্তার হোসেন তুলছেন কারণ তারা এক ধরনের আশঙ্কা করছেন যে কোনো একটি পক্ষ হয়তো উত্তেজনা বোধ করতে পারে, হয়তো নিজেদের উত্তেজনার কথাও তারা বলে থাকতে পারেন। কেননা আমরা লক্ষ্য করেছি একাধিক জায়গাতে এনসিপির ভেতরে, এনসিপির যারা সদস্য তারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছেন। আজকে আমি একটা ভিডিও রিল দেখেছি যেখানে সার্জিসকে কেউ একজন বলছেন যে মঞ্চে একজন আছেন যিনি জামাত থেকে এনসিপিতে যোগ দিয়েছেন, তিনি প্রতিবাদ করছেন, নিজ থেকে বলছেন তারা আন্দোলনের স্টেক হোল্ডার। এই যে ভাগ বাটোয়ারা এবং ক্ষমতাকে এক ধরনের ভাগের বস্তু বলে মনে করা, আমার কাছে মনে হচ্ছে যে এইটাই হচ্ছে অশান্তির প্রথম বীজ। আপনি যদি মনে করেন যে ক্ষমতা আপনাকে ভাগ করে পেতে হবে, তখনই আসলে অশান্তি। আপনি যদি জনগণের কাছে যান, আপনি যদি ভোটে দাঁড়ান এবং আপনি যদি ধরে নেন যে ভোটই হচ্ছে একমাত্র রায়, এর বাইরে আর কিছু দরকার নাই। কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমাদের রাজনৈতিক দলগুলি ভোটে জয়লাভের জন্য নানান ধরনের ঐক্য করে থাকে, যে ঐক্য সম্পূর্ণভাবে স্বার্থ নির্ভর। ক্ষমতা ছাড়া সেখানে আর কোনো বাছবিচার থাকে না এবং মাথার মধ্যে দেশ, জাতি এবং জনগণের মঙ্গল বাদ দিয়ে নিজের মঙ্গল, নিজের দলের মঙ্গল, কতগুলো সিট তারা পাবেন, ক্ষমতায় গিয়ে কে মন্ত্রী হবেন না, এই বিবেচনার মধ্যে তারা থাকেন এবং এনসিপি এখন এই কাজটা করছে।